আল্লাহর কোরআনকে সংবিধানের মধ্যে নিয়ে আসলে সুন্দর একটা রাষ্ট্র হবে। সুন্দর একটা রাষ্ট্র হলে সুন্দর সমাজ পাবো, আর সুন্দর সমাজ যদি পাই সুন্দর পরিবেশ হবে। আর সুন্দর পরিবেশ যদি আমরা পাই তাহলে আইয়ুকুম আহসানু আমালা, এই সুন্দর আমলের পরীক্ষায় আমরা গোল্ডেন এ প্লাস পাবো। এখন আপনাদেরকে সুন্দর একটা পরিবেশে সামান্য গল্প করি। আপনাকে বিরক্ত হচ্ছেন? অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, নাম শুনছেন তো? উনি একদিন ছদ্মবেশে, মানে ছদ্মবেশ, এরকম ছদ্মবেশ ধারণ করে মদিনার অলি গলি ঘুরতেছে সুন্দর পরিবেশ দেখার জন্য। এই কাগজের কোরআন, এই কোরআনের ক্ষমতা কেমন এটা দেখার জন্যে তিনি ছদ্মবেশে ঘুরতেছেন। কি বেশে? অর্ধ পৃথিবীর খলিফা। হঠাৎ হযরত ওমর দেখতে পাচ্ছেন দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একটা রাখাল, জোরে কোন কি, একটা রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক ছদ্মবেশে রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রাখাল ভাই, আমার পেটে তো খুব ক্ষুধা, আমি উটের এক পেয়ালা দুধ চাই। তো রাখাল মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি আমার সালামের উত্তরও দাও না, দুধও দাও না, মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলতেছে, পথিক, পথিক তোমার পরিচয় কি? তুমি যে আমার সালাম দিলে, আমার কাছে উটের এক পেয়ালা দুধ চাইলে, তোমার একটা পরিচয় নাই? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দেই তো গুমুর তো ফাঁস হয়ে যায়। বগুড়ার ভাষা গুমুর বোঝেন না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন কি করব। এমন সময় আল্লাহর কোরআন ওমর ফারুকের সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার আসল পরিচয় কি? আমার আসল পরিচয় কি? আল্লাহর কোরআন বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? আসতে বলার কারণ কি জানেন? যে বক্তার ওয়াজ থাইমা দিয়ে এমপি সাহেবের সালাম দেওয়া। জোরে কোন কথা ঠিক? এ কথা কন না কেন? কথা কন না কেন? সুবহানাল্লাহ। আসতে বলার কারণ এটা। ওমর ফারুক আল্লাহর কোরআন বলতেছে, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। আমাদের আসল পরিচয় কি? আরো জোরে। যারা বলতেছেন না, আপনার দুই কান্দে মনে হয় ফেরেশতা নাই। আপনার দুই কান্দে ফেরেশতা আছে? এই জোরেগান আছে? তো যারা বলতেছেন না, ফেরেশতা তো দুটাই বিপদত পড়ে গেছে। দুই কান্দের ফেরেশতায় কলম খাড়া করে আছে। আল্লাহ কয়, খেরে কিছু লেখ। কয় কি লিখবো আল্লাহ? ই তো কথা কয় না, এ তো মুখ ঢাকে বসে আছে। বক্তা বলতেছে আমাদের পরিচয় কি, সবাই কয় মুসলমান, কিন্তু এই তো কথা কয় না, আমরা কি লিখবো? আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলতেছে লেখ। তো বাম কান্দের ফেরেশতাকে আল্লাহ, আমি তো কিছু শুনবার পাইনি, লিখবো কি? আল্লাহ বলতেছে, ওর বাম কান্দের খাতাত লেখ বোবা শয়তান। যেরকম কি শয়তান? তাহলে কথা বলার দরকার আছে না নাই? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। কোন কান্দের ফেরেশতা লিখলো? আপনি জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাইছো, আমি হলাম মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? এইবারে তো ধরা খাইছে। লা সালাতা লা দিনা লা সালাতা লা ইমানা। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, মুসলমান মুসলমান জিকির করতেছেন, আপনারা বলেন তো এরা আসল না ভেজাল? আল্লাহর রাসূল বললেন বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত।
বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে সে হলো মুসলমান, আর যে নামাজ পড়বে না সে হলো কাফের। এখন রাখাল হযরত উমরকে বলতেছে, তুমি যে মুসলমান মুসলমান বলতেছো, পরিচয় দিচ্ছ, তুমি আসল না নকল? ওমর ফারুক চমকে বলে, রাখাল ভাই, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলে, পথিক, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনদিন যার কাছে চাবে না। আসল মুসলমান কেবলমাত্র আমার আল্লাহর কাছেই যাবে। আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা পাইয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজাহারে তোর দরবারে। এরা হলো ভেজাল মুসলমান, এরা আসল জায়গা না চাইয়া ভেজাল জায়গায় চাই। ধরে কোন কথা ঠিক কিনা? একমাত্র দেওয়ার মালিককে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? উমর ফারুক ধরা কাছে। কে ধরা কাছে? উমর ফারুক বলে, রাখাল, আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। উমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআনের রাষ্ট্র যখন দুনিয়াতে চালু থাকবে, উমরের মতো মানুষ ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। এরই নাম হলো উত্তম পরিবেশ। কেবলমাত্র আল্লাহর কোরআন দিয়েই সম্ভব। ধরে কোন কথা ঠিক কিনা? উমর ফারুক বলে, রাখাল, আসলেই তোমার ভুল হয়ে গেছে। তো রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো, তাহলে তওবা করো। জোরে কোন, কি করো? দেখছেন আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? এই যে আল্লাহ রাসূল কিন্তু মেয়েটাকে বলছিল, যাও, যতদিন বাচ্চা না হবে ততদিন তোমাকে কি করা হবে না, রজম করা হবে না। কিন্তু মেয়েটার মধ্যে জিদ। রাসূল বললেন, বাচ্চা যখন হয়েছে বাচ্চাকে দুধ পান করা পর্যন্ত। জোরে কোন কথা ঠিক কি নাই? এই সময়ের মধ্যে তওবা আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমরা যতই পাপ করি না কেন, আমাদের পাপের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? এই জন্য রাখাল বলে, ভুলটা যখন স্বীকার করো। ওমর ফারুক বলে, ঠিক আছে, তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর। আর সেই উমরকে রাখাল বলতে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল, আমি মূর্খ? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না। আমাদের বাংলাদেশের কতকগুলা আল্লাহর বান্দাদের ফাঁসি হয়েছে। ধরে কোন হয় কি হয়নি? কথা কোন হয় কি হয়নি? উকিল কিন্তু বলেছিল, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। কার কাছে? রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনি ক্ষমা করে, তাহলে আপনার ফাঁসি মওকুফ হবে। তখন ওই সকল বান্দারা কি বলেছিল? ওই বান্দারা বলেছিল যে, বাংলাদেশে আমরা দেখছি 3টা রহমান ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। কয়টা? একটার নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটার নাম হলো জিয়াউর, আর একটার নাম হলো জিল্লুর। এই 3টা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। তাহলে প্রেসিডেন্ট থাকা অবস্থায় যারা মারা যায়, তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখা যায়? বাঁচানোর মালিক কে? আরো জোরে, জোরসে বলুন।
জাত তার কাছে সাহায্য যেই ব্যক্তি চায় তার চাইতে বড় মূর্খ দুনিয়াতে কেউ নাই। ওমর ফারুক বলে, রাখাল তাহলে তুমি আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমরা যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছি এবং যারা এশার নামাজ আদায় করে ওয়াজ শুনতেছি, জীবনে বহু পাপ আমরা করেছি। এই মুহূর্তে আমরা সকলে মিলে একটু তওবা করতে চাই। রাজি আছেন? তাহলে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, রাখাল ভাই, আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। তওবা করার আগে কিন্তু বলেছিল, রাখাল ভাই ওটের এক পেয়ালা দুধ দাও। আর এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর হস্তে। ধরে কোন কার হস্তে? রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আল্লাহর হস্তে তোমার কাছে ওটের এক পেয়ালা দুধ চাইলাম, এরপরেও তুমি মুস্কি 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 হাসো কেন? রাখাল বলতেছে, পথিক তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলে। ওমর ফারুক চমকে উঠছে যে তওবা করার পরে মুনাফিকি কেমনে করলাম? রাখাল বলতেছে, তুমি চিন্তা করে দেখো তো আমি কে? আমি কে চিন্তা করে দেখো। আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতে না। আর রাখাল যখন আমাকে বলতেছ, তাহলে তোমার মন বলতেছে আমি উটের মালিক না। উটের মালিক রেখে রাখাল কয়? লিমা তাকুলু মালা তাফাইলুন। তোমার এই মুখের সাথে মুখের সাথে যাদের মনের মিল থাকে না তারা কিন্তু মুমিন না, তারা হলো কি? আমাদের বাংলাদেশে অধিকাংশ আলেম আজকে জেলে থাকার একটাই কারণ, এই আলেমদের সঙ্গে যারা আমরা থাকি আমাদের মুখের সাথে মনের মিল নেই। একজনও জেলখানার থলে বাদ বাকি বাঁচার জন্য দৌড়াই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন বাংলাদেশে আমরা বাইরে যত লোক আছি সব লোক যদি আলেমের সাথে জেলখানার যাবার চাই, এমন বড় জেলখানা আছে না? কিন্তু না, আমার কথা হলে কি, যাক বাবা হুজুর যাক, আমি খালি দোয়া করবো বাবা, আল্লাহ আল্লাহ হুজুর। মামুনুল হক এখন বুঝতেছে, সাইদি হুজুর 50 বছর কোরআনের তাফসীর করছে, মানুষ তার ওয়াজ শুনতে শুনতে পাগল হয়ে গেছে, মনে করছিল আমার গাওয়াত কেউ হাত দিয়ে পারবি? মানে আমাকে মুখের সাথে এটার মিল নেই। মন খারাপ করতেছেন? আমাকে কিন্তু বলছে বর্তমান প্রেক্ষাপটে ওয়াজ করা লাগবে। বর্তমান আমাকে মুখের সাথে মনের মিল আছে। রাখাল বলতেছে, ঠিক মালিক বাদ দিয়ে রাখালের কাছে চাইয়া আল্লাহর হস্তে চাইলেও কোনো কাম হবে না, মালিক বাদ দিয়ে। আমার কাছে এসে বলে, হুজুর দোয়া করেন। কি দোয়া বাবা? বলে আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র সন্তান দেয়। আমি ওর কানে কানে কইলাম, শোন। কি হুজুর? আরে পাগলা, আমি 3টে মেয়ের বাপ, আমি নিজেই 3টে মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যেন পুত্র সন্তান হয়, তাহলে আল্লাহ আমার দিত। আমার বইয়ের পেটে যতবার বাচ্চা আইছে প্রত্যেকবার আমি কই যে আল্লাহ একটা পুত্র দেও। তা আমার দোয়া দিয়ে যেন বইয়েরটাই বেটা না হয়, তোর বইটা হবে। তখন আমার কয়, হুজুর তাহলে যে হুজুরের বেটা চল আছে আমি তার কাছে দোয়া নিব? আমি বললাম, পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, মুসলমান কেবলমাত্র চাবে একমাত্র আল্লাহর কাছে। জোরে গর্ব করে। রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর হস্তে ওটার এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়িতে যাও। মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের কাছে গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমার কাছে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চারিদিকে ভাবে তাকায় বলে, পথিক রে, তুমি কি হযরত উমরকে চেনো? সোনাল্লাহ। রাখাল এইভাবে তাকাইছে, এইভাবে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই,
তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে ওটের 1 পেলা দুধ দিছি, তাহলে তোমাকেও গ্রেফতার করবে, আমাকেও গ্রেফতার করবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে যাই, পাহাড়ের গুহার মধ্যে তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে ওটের 1 পেলা দুধ দিবে, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, আবার দুনিয়ার উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক রে, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে হয়তো উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখাল যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এ আল্লাহ সব জায়গায় দেখতে পায়। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, তুমি আসমানে বসে আছো, আর তোমার ইমানদার গুহার মধ্যে অন্যায় করতে গেলেও তোমার ভয় করতেছে যে দুনিয়ার কেউ না দেখলেও কে দেখবে। আজকে আমাদের বাংলাদেশে এই দুর্নীতি করে কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করতেছে, এদের ভিতরে যদি এই বিশ্বাস থাকতো যে প্রধানমন্ত্রী হাসিনা র্যাব পুলিশ দেখার আগে আমার আল্লাহ দেখতেছে, তাহলে বাংলার জমিনে কোনো দুঃখ হতো না, বাংলার জিনিস দ্রব্যমূল্য বেড়ে যেত না, বাংলার মানুষের অভাবে থাকতো না। ধরে কোনো কথা ঠিক কিনা? আপনি জানেন কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে? জানেন? খালি যদি এই বিশ্বাস করতো কেউ না দেখলে কে দেখতেছে? মাশাআল্লাহ। ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার পরিবেশ সুন্দর, এই জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করতেছে রাখাল। আল্লাহ আমি রাখালকে দেখিনি, আল্লাহ রাখালের ভিতরে তোমার গোটা কোরআন আমি দেখতেছি। তোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক কাঁদতেছে কার কাছে? এমন সময় রাখাল কাছে যা বলছে যে, ভাই তুমি যতই কান্দো তোমাকে উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলতেছে, তুমি উটের দুধ না দিলে তোমার কাছে উটের দুধের আমার দরকারও নেই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে বিশ্বাস করে, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে এই যুবকেরা, তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাসে সুন্দর আমল করতেছো, আহসানু আমালা, সুন্দর আমল করতেছো, এই আমলের বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে। এই দুনিয়াতে তো তোমার ভালো চাকরি হয়নি, তুমি রোদে পুড়ে পুড়ে উট আর দুম্বা চড়াচ্ছ, তোমার ভালো কোনো খাওয়াও নেই, ভালো কোনো পোশাকও নেই, ভালো কোনো বাড়িও নেই, তাহলে না দেখে আল্লাহর হুকুম পালন করে সুন্দর আমল করে তোমার চাহিদাটা কি? চাহিদা বোঝেন না? চাহিদা। রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো আমার সঙ্গে সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনার বলেন তার মধ্যে কি আছে? হাসানা আছে না নাই? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? খালি জবরের জায়গায় জের মানলি কিন্তু মৌলানা ভয়ের ঠেলায় দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। ভয়ের ঠেলায়, বুঝুন না, এখন ভয়ের ঠেলায় দোয়া করতে করতে উল্টে দোয়া হয়ে যাচ্ছে। জোরে কার কথা ঠিক কিনা? জান্নাত দেওয়ার কথা বলে জাহান্নামে ঢুকাচ্ছে। আচ্ছা, এই আয়াতের মধ্যে হাসানা আছে না নাই? খুব খেয়াল করবেন। রাখাল কিন্তু বলতেছে ওমর ফারুককে, আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনাইলা। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ,
ওমর ফারুককে লক্ষ্য করে রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে আমি দুইটা চাহিদার কথা বললাম, একটা হলো দুনিয়ার চাহিদা, একটা হলো আখেরাতের চাহিদা। ওমর ফারুক বলে, রাখাল তাহলে তোমার দুইটা চাহিদা কি? রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখা, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা, আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর হুকুম পালন করতেছে, সেই মহামানব হযরত ওমরকে যদি একটা নজর আমি দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আপনারা বলেন তো, রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখা। কেন দেখব? ভালো নেতাকে মানুষ কেন দেখবার চায়? ভালো নেতা মানুষরা আইন দিয়ে রাষ্ট্র চালায় না, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আপনাদের এলাকায় একটা ভালো নেতার দরকার আছে না নাই? আমার এলাকায় 6 জন মানুষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দাঁড়াইছে। কয়জন? 6 জন। তার মধ্যে একটা লোককে আমি জানি, আমার বয়স থেকে দেখছি, ওই এই 10 বছর থেকে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করেনি। চেয়ারম্যানের দাঁড়াতে, মাথার টুপি মুখোশধারী, পরনের জুব্বা। আমি এলাকার লোকজনকে বললাম, কে ভাই, ওই যে ভালো মানুষ ইমাম সাহেব যে ভোটার দাঁড়াচ্ছে, আর খবর কি? ভোট নাই। আমি বললাম, ভোট নাই কেন? তোর মার্কা হলো পাকা হুজুর। ওই তো পাকা মার্কার ভোট আছে। হ্যাঁ, আসলেও দেখলাম সবগুলা নামাজি যদি ভোট দিল, যে নামাজি মানুষ, ইমাম মানুষ, পাকালে দাঁড়াচ্ছে, ওখানে একটা সিল মারি বারে, এই নামাজি গুলো ভোট দিলেও ওই গোটা ইউনিয়ন পরিষদে কমপক্ষে 5 থেকে 7,000 ভোট পাত। কিন্তু নামাজি গুলো দেয়নি, ভোট পাচ্ছে 372টা। কি বুঝতেছেন? আরে এখন খুব মনোযোগ দিয়ে শুনবেন, ভালো নেতা দেখার দরকার আছে না নাই? রাখাল বলতেছে, আমার দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে খালি একটা নজর প্রাণ ভরে দেখব। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি মরার পর আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। সুবহানাল্লাহ কোন? সঙ্গে সঙ্গে হযরত ওমর আমার দিকে তাকান, না তাকায় ওয়াজ শুনলে ওয়াজ বুঝতে পারবেন না। ওমর ফারুক খপ করে রাখালের হাতটা ধরে 3 বার রাখালের হাতটা ধরে চুমা দিয়ে বলতেছে, ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে। মরার সঙ্গে সঙ্গে তুমি যে জান্নাত পাবা, এ ব্যাপারে কোনো সন্দেহ? জোরে কোনো সন্দেহ? রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো, এতক্ষণ মনে করছিলাম তুমি বোকা, কিন্তু এখন দেখতেছি তুমি চালাক। ওমর ফারুক বলে, আমার মধ্যে চালাকির কি দেখলা? বলে, মরার পরে জান্নাত পাবো, এ বাকি কথা ভালোই কও, কিন্তু জীবিত অবস্থায় হযরত ওমরকে এক নজর দেখবো, সেই কথা বলতে তোমার কোন জায়গায় বাঁচতেছে? একটা হলো নগদ, একটা হলো বাকি। একটা কি? তো জান্নাত, এটা কি নগদ না বাকি? মরার পরে জান্নাতের সবাই বলতে পারবে। যেরকম আমি আপনাদেরকে বললাম, আপনারা সকলে জান্নাতি, বলতে পারিনি? তো মরার পরে জান্নাতে যাব, এ কথা সবাই বলতে পারবে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, সেই কথা বলতে তোমার কোন জায়গায় বাজায়? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কি না? চিন্তা করতে হবে, যে রাখাল আমাকে কি করছে, তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, মরাও সারা। হার্ট ফেল বোঝেন না? হার্ট ফেল। এখন অধিকাংশ মানুষ কিন্তু হার্ট ফেলে মরতেছে। বাংলাদেশে 3 বছরে করোনা হয়ে মরছে কয়জন? এই 3 বছরে করোনা হয়ে কত মরছে? ধরেন কয় হাজার ধরবেন? 40,000 ধরেন। প্রতি বছর 50,000-এর বেশি মানুষ হার্ট ফেল করে মরতেছে।
প্রতি বছরে মরতেছে 50,000, আর 3 বছরে মরছে 40,000। সরকার 3 বছরের নিয়ে ব্যস্ত হয়, করোনা হলেই টেনশনে পড়ে, কিন্তু হাত ফেল করে মরতেছে, এদিকে খেয়াল নাই। আজকে মানুষের কামাই, বিশেষ করে এই কিছুদিন পরে দেখবেন ইমাম মুয়াজ্জিনের হাত ফেল করে মরবে। ইমাম মুয়াজ্জিন, আমার এলাকার ইমাম আর মুয়াজ্জিন কান দেয়ার কয়, হুজুর সব জিনিসের দাম বাড়লো, কিন্তু আমাদের বেতন তো বাড়তেছে না, আমরা বাঁচি কেমনে? মুয়াজ্জিন ওই আজ থেকে 5 বছর আগে থেকে 3,000 টাকা মাস, এখনো 3,000। এই ইমাম মুয়াজ্জিন গুলো হাত ফেল করে মারা যাবে। তোর এখন কত ঠিক কেন? আশ্চর্য কথা, সব জিনিসের দাম বাড়ে আর দাম বাড়ে না। হাত ফেল বোঝেন, হাত ফেল বোঝেন। হঠাৎ ওমর ফারুক বলতেছেন, রাখাল চিন্তা করেন, আমি ওমর এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল হাত ফেল করে মরে যাবে। ওমর চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। জোরে কান সুবহানাল্লাহ। ডাইরেক্ট যদি কোনো কথা বলতে না পারো, তাহলে হিকমত অবলম্বন করো। বর্তমান বাংলাদেশের পরিবেশে আমাদের মতন বক্তারা ডাইরেক্ট যদি কথা বলার সুযোগ না পায়, হিকমতের সঙ্গে কথা বলার দরকার আছে না নাই? ওমর ফারুক চিন্তায় বললেন, আমি ডাইরেক্ট ওমর বললে রাখাল হাত ফেল করে মরে যাবে, এই জন্য আমাকে হিকমত অবলম্বন করা লাগবে। ওমর বললেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। আমার কথার দিকে খেয়াল করবেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? ফজরের নামাজ সম্পর্কে রাসূল বলেছেন, ফজরের সময় যারা জামাতে নামাজ পড়ে না, ফজরের নামাজ যারা আদায় করে না, এরা অধিকাংশই হলো মোনা। আরো ধরে কোন মোনা? আহা, কোন নামাজ? আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তোলেন, এ কথা বলবো না, এ কথা আমি বলবোই না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না, তারা একটু হাত তোলেন। এই প্রবাসী এই সমিতির যারা আছো, এই মানব কল্যাণ ফাউন্ডেশনের কারা কারা এই মাহফিল যারা করতেছে, তারা আছে আশেপাশে? দেখি তারা হাত তোলো তো বাবা। না না, এই মানব কল্যাণ ফাউন্ডেশন কোথায়? এই একজন সর্বমোট কয়জন তোমাকে সংখ্যা? 20-30 জন নামাজ পড়ে। আপনারা খুব খেয়াল করবেন যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের নামাজ, ধরে কোন নামাজ? ওমর ফারুক রাখাল কি বলতেছেন? যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যখন দাঁড়াবে, তাকায় দেখবা মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এটা কি ডাইরেক্ট কইছে? দেখেন, আমার দেখি দেখেন। তা আজকে আমরা বক্তারা কি ডাইরেক্ট কয়ে জেরত জমা? এই জন্য আমি চিন্তা করছি এই বলা লাগবে। কি কোন বলার দরকার আছে না নাই? কারণ লোক তার সারা জীবনের সাধনা হযরত ওমরকে এক নজর দেখবে। ওমর ফারুক বললেন, সামনে কাতারে নামাজ পড়বা ফজরের, আর মেহরাবের দিকে তাকায় দেখবা যে মানুষটা ইমামতি করতেছে তিনি হযরত ওমর। রাখাল বলতেছে, অর্ধ পৃথিবীর খলিফা আবার ইমামতি করে, আমাকে এমপি ইমামতি করে, আমাকে মন্ত্রী ইমামতি করে। এ কথা না কে? কথা কার না কে? নেতৃত্ব শিখতে গেলে আগে ইমামতি শেখা লাগবে। জানেন আপনারা, হুজুর দাওরা পাস, টাইটেল পাস, ফার্স্ট ক্লাস, কিন্তু যদি কোনো সময় আসরের নামাজের 3 রাকাতে বসে, একটা অটো ভ্যান চালক বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
হুজুর যদি মনে মনে কয় আমি দাওরা পাস, ডবল টাইটেল পাস, তোর লোকমা আমি গ্রহণ করলাম না, ওকার কেউ নেতা মানবি? তার মানে কি বোঝা গেল? আপনি সমাজের নেতৃত্ব দিতে গেলে আগে মসজিদের ইমামতি শিখতে হবে। দরকার কথা ঠিক। রাখাল চোখের পানি বের করে কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের ভিতরে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? এই জন্য মসজিদের বারান্দায় নামাজ পড়ি ভাই। ওমর বলে, রাখাল মসজিদের ভিতরে দামি দামি, আর তুমি বারান্দায় নামাজ পড়ো কম দামি। এই কথা তোমার কে শিখাইছে? কারণ আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে সবচাইতে বেশি আল্লাহর ভয়। তাহলে তুমি কম দামি, মসজিদের মধ্যে দামি, এ কথা তোমার কে বুঝাইছে? ওমরকে যদি দেখবার চাও ফজরের আবার সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ে আর বাড়ি যাচ্ছি না। এশার নামাজ পড়ে কোথায় যাচ্ছি না? ওমর ফারুক বলতেছে, কেন? বলে, এশার নামাজ পড়ে বাড়ি গেলে ফজর নামাজ সামনে কাতারে ধরা যাবে, এই জন্য আমি সারা রাত এশা পড়ার পর থেকে ফজর সামনে ধরার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? আসর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্ত কি? খুব খেয়াল করবেন, আসরের কিছুক্ষণ পরেই, কেমন আপনার নামাজ পড়েন না? আসরের কিছুক্ষণ পরেই, মাগরিবের কিছুক্ষণ পরে এশা। এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে যোহর, এই 2 ওয়াক্ত লম্বা সময় কেন? তুমি কি জানো? তো রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে মানুষ দুনিয়ার কাজকাম করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, অফিস করবে। এই লম্বা সময়ে কাজকাম করার কারণে দেহের মধ্যে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়া হলো। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। তাহলে এশার নামাজের পরে তোমার চোখে যদি ঘুম ধরে, তুমি কি করবা? তুমি তো এশা থেকে ফজর সামনে ধরার চেষ্টা করতেছো, যদি চোখে ঘুম ধরে তাহলে কি করবা? রাখাল বলতেছে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের ভিতরে ঘুমায় যাব। যেই বলেছে মসজিদের মধ্যে ঘুমায় যাব, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই চেহারার মধ্যে রক্ত এসে গেছে। রাখালকে বলতেছে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও। তুমি যে বললা মসজিদের মধ্যে ঘুমায় যাব, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও। আরে ঘুম তো দূরের কথা, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 4 জন 3 ফ্যান দিয়া, ধরে কোন কয় ফ্যান? 4 জন 3 ফ্যান দিয়ে গল্প করতেছে। ফেরেশতা কয়, আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল, এই 3টা মসজিদের ফ্যান ছাড়া দিতে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এর কি রেজাল্ট হলো নামাজ পড়া বাদ দিয়া গল্প করতে গিয়া মাথার উপর দিয়ে ফ্যান ঘুরেছে। জোরে কোন কি ঘুরেছে? এই ফ্যানের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কি? কথা কোন ঠিক? হায় 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 রে, আল্লাহ কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না, জমিনের মধ্যে ছড়ায় পড়া হুকুম কার? জোরে কোন হুকুম কার? ওমর ফারুক বললেন, রাখাল বরং তুমি আজানের গুরুত্ব দাও। আল্লাহ রাসূল বলেছেন আজানের গুরুত্ব আছে, আছে না নাই? ইজানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমাতে যখন নামাজের আজান হবে, আজান শোনার সঙ্গে সঙ্গে তোমরা মসজিদ দিকে রওনা দিবা। আজানের গুরুত্ব কম না বেশি? বিশেষ করে যেই নামাজের কথা তোমাকে আমি বলতেছি, ওই নামাজের আজানে 2টা শব্দ বেশি আছে, আসসালাতু খায়রুম। আপনাকে এলাকা কয় না? কয়? এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, আসে বড় কোথায়?
সামনে কাতারে, জোরে কোন কোথায়? তাহলে আজানের গুরুত্ব কম না বেশি? শোনার সাথে সাথে দৌড়। বারান্দার যা বলতেছে, বারান্দা আজকে তোর এখানে নামাজ পড়তেছি না, মানে এক জায়গায় নামাজ পড়ে একটা মহব্বত হয়ে গেছে, আজকে উমর দেখার জন্য আমার ভিতর ঢোকা লাগবে। এই কয়া মসজিদ দরজার যায়, দেখেন মসজিদ দরজার যায়, কিন্তু আপনারা এই যারা আপনারা এখানে আছেন আজ থেকে এই নিয়মটা বুঝবেন এবং চালু করবেন। দরজার যায় আপনারা দরজার দিকে তাকায় বলবেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই বলে কোন পা? আরো জোরে রাখাল দোয়াটা পড়ে ডান পা দিয়ে মসজিদের সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয় আল্লাহ রে, এতদিন বারান্দার থেকে কি চিন্তা করলাম, ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই। এতদিন বারে থাকা কি মনে করছিলাম নবীর দামি দামি সাহাবী আছে ভিতরে, আমার মতন রাখালের জায়গা নাই, আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা, আমিও তাই। আপনারা বলেন তো এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে? আজকে ইসলামের বাইরে যারা আছে, ইসলামের ভিতরের রূপ কিন্তু তারা দেখতে পাচ্ছে না। এই জন্য আল্লাহ বলেছিল উদখুলু ফিস সিলমি কাফা। দারোয়ানকে বলতেছে বাদশা সাজান কোথায়? বাদশা সাজান কোথায়? ফকির বলতেছে। দারোয়ান বলতেছে এখন ওই মসজিদ দেখতেছেন না, ওই মসজিদে যান। ফকির মসজিদের কাছে যায়, একটা জানলার পাল্লা খোলা, ওই পাল্লা খোলাতে তাকায় দেখে বাদশাহ সাজান দুই হাত তুলে বলতেছে ও বাদশার বাদশাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির, আমি ফকির বলে দু চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ফকির কয় কে রে? এতদিন জানতাম আমি ফকির, আজকে ভিতরে ঢোকা দেখতেছি আমিও যা উইও তাই। সুবহানাল্লাহ না খায়? আমি নিজের চোখে দেখছি, আমার নিজের দেখা, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ আর বিএনপি দুইজন জামাত ইসলাম বলছে যে ভাই সামনে যা, সামনে যা, সামনে যা। তখন কয় না ভাই তুই কি? আমি স্বাধীনতার স্থপতি। তুই কি? বলে আমি স্বাধীনতার ঘোষক। আমি কি? আমি রাজাকার। তাহলে তোমরা দুইজন মুসল্লি হয়ে আমাকে সামনে দিচ্ছে কেন? তখন আওয়ামী লীগ বিএনপি বলতেছে আরে পাগলা, বাহিরে আওয়ামী লীগ বিএনপি রাজাকার, কিন্তু মসজিদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামাত নাই, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। জোরে গন্ডগোল ঠিক না? আপনারা বলেন তো এই কোরআনের মাহফিলে আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, জামাতের কাছে জাতীয় পার্টি, আপনারা বসে আছেন না নাই? এজরে আছেন না নাই? হয়তো আপনাদের মধ্যে আছে আওয়ামী লীগের বিএনপি এর গায়ে সাথে কাউ থেকে বসে আছে। এখানে আওয়ামী লীগ তো ঘুতে মারা দরকার। তুই বিএনপি আমার কাছে বসলি কেন? তখন কি বলবে জানেন? কয় শোন, ঘুতাঘুতি বাড়া হবি, এই সামিয়ানার নিচে কোনো ঘুতাঘুতি নাই। সামিয়ান নিচে আমরা সব মুসলমান ভাই ভাই। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে আজ পর্যন্ত আমরা দেখলাম না সরকারি দল আওয়ামী লীগ সামনে কাতার, বিরোধী দল বিএনপি দ্বিতীয় কাতার, যুদ্ধপ্রার্থী জামাতের তৃতীয় কাতার, এই চরমোনাই চতুর্থ কাতার, এইরকম কোন কাতার আমরা দেখিনি। বরং 20 দল 14 দল ভাঙ্গা সমস্ত মুসলমান এক কাতার। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এক কাতার সব দলকে ভাঙ্গা যেই জায়গায় করতে পারে সেই জায়গা কার? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। রাখাল একেবারে সামনে কাতারে। জোরে কোন কোথায়? সামনে কাতারে। ফজরের 2 রাকাত সুন্নাত। ভাইজান আপনারা কি বিরক্ত হচ্ছেন? ফজরের 2 রাকাত সুন্নাত, সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নাত। জোরে কোন কয় রাকাত? 12 রাকাত সুন্নাত আমাদেরকে আদায় করা লাগবে। সর্বসাকুল্যে কয় রাকাত? 12 রাকাত রে, 12 রাকাত। তার মধ্যে ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই সর্বসাকুল্যে 12 রাকাত।
পড়াই লাগবে। কি করা লাগবে? এই 12 রাকাতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব আবার বেশি। আল্লাহ রাসূল বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতো ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে রাখাল চুপটি করে বসেছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা নাই। একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা নাই। জায়গা নাই মানে তিনি যে জায়গায় নামাজ পড়তেন সেই জায়গা দখল হয়ে গেছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। সাল্লাল্লাহু আলাইহি ওসমান গনি মসজিদে এসে দেখে যে ওনার জায়গা, উনি যে জায়গায় নামাজ পড়তেন ওই জায়গা দখল করছে, বসে আছে। আপনারা চিন্তা করবেন যে কোনো ব্যক্তির জন্য তো মসজিদে কোনো জায়গা নেই। এটা আল্লাহ রাসূল বলেছেন আমি যতদিন ইমামতি করব, এই আমার দিকে খেয়াল করেন, রাসূল বলেছেন আমি যতদিন ইমামতি করব আমি বরাবর পিছনেই যিনি নামাজ পড়বেন তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে, এই পিছনে কথা বলে রাসূল চুপ হয়ে গেলেন। সাহাবীরা বললেন হুজুর হয়তো আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এ আলী পর্যন্ত বলার হুকুম পাইছি, এরপরে বলার হুকুম নাই। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। ধরে গেল সুবহানাল্লাহ। এই পর্যন্ত কি? তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর কে দাঁড়াবে? এতক্ষণ কি শুনলেন? জোরে কার নাম কি? কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন মসজিদের মধ্যে কেউ যদি কোনো জায়গা দখল করে সে ইচ্ছা অনুযায়ী যদি জায়গা ছেড়ে না দেয় তাকে সেই জায়গা থেকে নড়ানো জায়েজ। ওসমান গনি রাখালের পাশে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালকে বলতে ভাইজান কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? রাখাল রাগ করে বলতেছে সামনে কাতারে আসলে কি পরিচয় দেওয়া লাগে নাকি? ওসমান গনি বলে ভাইজান কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য একটু পরিচয় শুনতে চাই। রাখাল বলতেছে আমার কি ঠেকা, আমার কি ঠেকা পড়ছে সামনে কাতারে নামাজ পড়া? আমি বারান্দায় নামাজ পড়ি। আজকে সামনে কাতারে আসার কারণ হলো শুধুমাত্র দেখার জন্য আইছি। আজকে দেখা হয়ে গেলে আমার ঠেকা পড়ে নাই, এই জায়গায় আবার আসতে হবে। আজকে দেখা হলেই চলে যাব, আর কোনোদিন আসবো না। ওসমান গনি চোখের পানি বের করে বলতেছে না ভাইজান আপনি আজকে দেখতে পাবেন তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখতে পাবো না কেন? ওসমান গনি বলতেছে ভাইজান আপনি আজকে সেই দেখতে পাবেন, কি আপনার ঈমান? আর এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি ভাই, এখন পর্যন্ত আমার ভাগ্যে দেখা হয় নাই, এখন পর্যন্ত আমি দেখতে পাই নাই। রাখাল বলতেছে এত বছর হলে নামাজ পড়ো এখন পর্যন্ত দেখতে পাওনি, তোমার চোখের পাওয়ার কি ঠিক? কারণ ওসমান গনি দেখতে চায় স্বয়ং নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে।